আচ্ছা, বলো তো, আমাদের দেশে কি কখনো টিভি খুলে মনে হয়েছে এটা সংবাদ চ্যানেল নাকি কোনো একজনকার শুধু পিআর এজেন্সি? আজকে আমরা কথা বলবো গদি মিডিয়া, জনতার চোখ, আর একটা আন্দোলনের কথা যেটাকে ওরা দেখাতেই চায় না। তোমার কি কখনো টিভি দেখতে দেখতে এটা মনে হয়েছে এটা নিউজ নাকি কোনো একজনকার বিজ্ঞাপন? ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ভারতে এলেন, ক্যামেরা ঘুরলো, মাইক্রোফোনও নাচ। আর আমাদের চ্যানেলগুলো কি করলো জানো? মেলোনি কোন ব্র্যান্ডের জামা পরেছেন সেটা বিশ্লেষণ করলো 3 ঘন্টা। ভাই, এটা সাংবাদিকতা না, এটা ফ্যাশন ব্লগ। দুই দেশের নেতা মিলে কি চুক্তি হলো, কোন নীতি বদলালো, সেটা সেটা তো ব্রেকিং নিউজ না। কমেন্টে বলো, মোদি মেলোনি মিটিংয়ে কোন বিষয়টা মিডিয়া সবচেয়ে বেশি এড়িয়ে গেছে বলে তোমার মনে হয়? টিআরপি মানে কি জানো? সোজা কথায়, মানুষ যত বেশি দেখবে তত বেশি বিজ্ঞাপন আর তত বেশি টাকা। তাহলে প্রশ্ন, গদি মিডিয়া কিভাবে টিআরপি বাড়ায়? এক, পাকিস্তান। দুই, হিন্দু বিপদে। তিন, বিরোধী দলের কেলেঙ্কারি, সে সত্যি হোক বা মিথ্যা। আর 4 নম্বর, গরিব মানুষ, কৃষক, বেকার যুবক। সেটার টিআরপি নেই ভাই, সেটা বিকোয় না। কমেন্টে বলো, তোমার মতে টিআরপি সিস্টেম কি মিডিয়াকে মিথ্যুক বানাচ্ছে, নাকি দর্শকরাই এ ধরনের কন্টেন্ট চায়? চন্দ্রযান 3 চাঁদে নামলো, ভারত G20 হোস্ট করলো, ইউপিআই পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং অনেক কোম্পানি ইউপিআই এর জন্য বিপদের মুখে। এগুলো সত্যিকারের অর্জন, এগুলো নিয়ে গর্বিত হওয়া উচিত। কিন্তু মণিপুরে আগুন জ্বলছে, চ্যানেল চুপ। কৃষকরা রাস্তায়, চ্যানেল ঘুমিয়ে। বেকারত্ব রেকর্ড ছুঁয়েছে, চ্যানেল নাচছে। ভাই, একটা দেশের উন্নয়ন শুধু মহাকাশে রকেট পাঠালেই হয় না। যে মানুষটা রোজ রাস্তায় 100 টাকার জন্য লড়ছে, তার গল্পটাও বলতে হয়। সেটা না বলাটাই সবচেয়ে বড় সাংবাদিকতার ব্যর্থতা। কমেন্টে বলো, তোমার কাছে কোন গরিব মানুষের গল্প আছে যেটা এখনো কোনো চ্যানেল দেখায়নি, শেয়ার করো। এখন আসি সেই